কৌণিক ত্বরণ। এবারে টপিকস হচ্ছে কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। কৌণিক ত্বরণ লেখো, কৌণিক বেগের পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে লিখো এইভাবে, সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। সো কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। কৌণিক ত্বরণকে কি দিয়ে প্রকাশ করি? আলফা। সো আমরা লিখতে পারি গাণিতিকভাবে এটা কি? আলফা ইকুয়াল টু ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি, বুঝতেছো? বা ডিডিটি অফ ওমেগা। সো এটার একক তাহলে কি বলো? একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখন এইটার থেকে আমরা কয়েকটা সূত্র বানাবো, যেমন রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের সম্পর্ক। তাহলে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের সম্পর্কটা কীরকম? আমরা এ ইকুয়াল টু কী জানি? এ ইকুয়াল টু জানি ভি বাই টি। যদি এটাকে সিম্পলিফাই করে লিখতাম তাহলে আলফা ইকুয়াল টু কী হইতো? ওমেগা বাই টি। সো ভি ইকুয়াল টু, একটু আগে আমরা কি শিখছি বলো? ওমেগা ইন্টু আর, শিখছি না? ওমেগা ইন্টু আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই টি। তাহলে এ ইকুয়াল টু, এবার বলো এ ইকুয়াল টু তাহলে কি? ওমেগা বাই টি ইকুয়াল টু কী জানি আমি? আলফা ইন্টু আর। বোঝা গেছে? এরপর লেখো, বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণের রূপ। বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণ। বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণ। আমরা রৈখিক সমীকরণগুলো চিনি, মনে আছে? রৈখিক সমীকরণগুলো কি ছিল? ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। বুঝছো? তো আমরা জানি না এই রৈখিকে যেটা ভি, কৌণিকে সেটা কি? ওমেগা। রৈখিকে যেটা এ, কৌণিকে সেটা কি? আলফা। তাহলে আমরা রৈখিক টু কৌণিক, মানে এটা সমান বলবো না, কিন্তু এটা সমান না, আমরা বলবো রৈখিক ভার্সন এবং কৌণিক ভার্সন। তো আমরা যদি এই পাশে লিখি রৈখিক, এটা হচ্ছে সমতুল্য কৌণিক। এরকম একটা চার্ট আমি তৈরি করে দিছিলাম, মনে আছে? রৈখিকে যেটা এস সেটা কৌণিকে থিটা, রৈখিকে যেটা ভি সেটা কৌণিকে ওমেগা, রৈখিকে যেটা এ সেটা কৌণিকে আলফা। এই কয়টাই লাগবে এখানে, সো এই কয়টাই আমি লিখলাম। তো এই কয়টা দিয়ে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি দেখো। ভির জায়গায় কি বসবে? ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। টাইম তো আর কৌণিক আর রৈখিক আলাদা হয় না, টাইম তো একই। এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় একটা প্রশ্নের উত্তর আসে। অনেকেই প্রশ্ন করে যে আমরা তো আগে ইউ লিখতাম, এবার ভি নট লিখি কেন? এইটার কারণ হচ্ছে দেখো, এই জায়গা থেকে এই যে সমতুল্য রাশি দিয়ে ওই জায়গায় যাইতে সুবিধা হয়। আমি যদি এটাকে ইউ দিয়ে লিখতাম তাহলে ওই জায়গায় ওমেগা নট লিখতে পারতাম, আমাকে ওমেগার জন্য আবার নতুন একটা সাইন করতে হইতো, অ্যাসাইন করতে হইতো চিহ্ন, তাই না? তাহলে এই ফরম্যাটে কেন লেখা হয় এবার বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট এইটার জায়গায় ওমেগা নট লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই জায়গায় সুবিধা হয় বিধায় আমরা আর ইউ না লিখে এখন থেকে কি লিখি? ভি নট লিখি। বুঝতেছো? এটা একটা কারণ। এইবার দেখো এস ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু কী হবে বলো? এস এর মান, এস এর জায়গায় সমতুল্য রাশি কি? থিটা। থিটা ইকুয়াল টু কী হবে তোমরাই বলো? ওমেগা নট টি প্লাস হাফ
আলফা টি স্কোয়ার, তৃতীয়টা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু থিটা। মনে থাকবে? তাহলে এগুলো আমরা কি করলাম? এগুলো কিসের সমীকরণ করলাম বলো? আরো একটা সূত্র আমরা এই ক্ষেত্রে করি না, মনে আছে? যে গড় বেগের সূত্র দিয়ে এস ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি, এরকম একটা গড় বেগ দিয়ে করতাম, মনে আছে? তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে বলো? থিটা ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি। বুঝতেছো? সো এই হলো আমাদের সূত্রগুলো কৌণিক ফরম্যাটে। তো এইগুলো দিয়ে আমরা কতগুলো অঙ্ক করব, তারপরে আগাবো আর কি। আমাদের এই টপিক্সের এই যে এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। কি লিখছে? একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে। এবার বলছে সুইচ বন্ধ করার 4 মিনিট পর পাখা থেমে যায়। সুইচ বন্ধ করার কয় মিনিট পর? 8 মিনিট, সরি এটা যেহেতু ইংলিশে লেখা সব, 8 মিনিট, সংখ্যাগুলো তো ইংলিশে লেখে না। 8 মিনিট পর পাখা থেমে যায়, পাখাটি থেমে যায়। এখন আমাদের প্রশ্ন করছে কি দেখো, পাখাটির ত্বরণ কত? পাখাটির ত্বরণ কত, এবং আমাদের বলছে থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে। থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে। সো এই জায়গায় একটু বোঝার জিনিস আছে, এই ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে পাখাটির ত্বরণ কত, এটা কি কৌণিক ত্বরণ না রৈখিক ত্বরণ? কারণ এখানে দূরত্ব ব্যাসার্ধ দেওয়া নাই, কোনো জায়গায় ইনফরমেশন নাই ব্যাসার্ধের। তার মানে ত্বরণ বলছে, তাইলেই আমার বুঝতে হবে ওইটা কি ত্বরণ। ব্যাসার্ধ দেয় নাই, তার মানে কি আমার এইখান থেকে কি ত্বরণ বের করার অ্যাবিলিটি আছে? কৌণিক ত্বরণ। বুঝিতে পারছি? এইটা বোঝানোর জন্য মানে পুরো প্রশ্নটা আমি লিখছি, খেয়াল করো। এইখানে পাখাটির ত্বরণ কত, আমি বলছিলাম যে কৌণিক না বললে তোমরা রৈখিক ধরে নিবা, কিন্তু এখানে ব্যাসার্ধই দেওয়া নাই, তাহলে আমি কীভাবে রৈখিক বের করব? সো ব্যাসার্ধ যদি না দেওয়া থাকে, তখন যদি শুধু ত্বরণ বলে, তখন সেটা কি ত্বরণ? কৌণিক ত্বরণ। বুঝতে পারছি? সো আমাদের যা যা দেওয়া আছে আমরা লিখে ফেলি। দেখো কি কি দেওয়া আছে, পাখাটি মিনিটে কতবার ঘোরে, তাহলে এটা কি বলো? আরপিএম, 1500 আরপিএমে ঘুরতেছে পাখাটি। টাইম দেওয়া আছে, সুইচ বন্ধ করার পর 8 মিনিটে থেমে যায়। এই আরপিএমে কিন্তু এই মিনিটের কোনো ইফেক্ট হবে না, আরপিএমে কিন্তু মিনিট 60 সেকেন্ড সেটাই হবে, বুঝছো? কিন্তু এটা হচ্ছে থেমে যাওয়ার টাইমটা। তাহলে এটাকে এন নট বলবা, একটা কারণ আছে আমি পরে বলতেছি, এন নট। এবং ওমেগা শেষমেশ কত? 0 রেডিয়ান পার সেকেন্ড। থেমে গেছে না? থেমে গেলে কত হয়? 0 রেডিয়ান পার সেকেন্ডে চলে গেছে শেষ বেগ। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে ত্বরণ কত, যেহেতু ব্যাসার্ধ দেওয়া নাই, এই ত্বরণটা আসলে কৌণিক ত্বরণই চাইছে, এবং আমাদের বলছে কতবার ঘুরবে। এই কতবার ঘুরবে সেটাকে স্মল এন দিয়ে প্রকাশ করব আমরা। বুঝিয়ে পারছি? সো এখন দেখো, প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা বলবো উই নো, আমরা ওমেগা নট, এদিকে দেখো এটা তো ওমেগা, তাহলে এই যে এইটা কি ছিল? পাখাটা, এই যে ফ্যানটা মনে করো, একটু আগে ফ্যান চলতেছিল না আমাদের? ফ্যান চলতেছিল 1500 আরপিএমে, সুইচ অফ করার পরে থেমে গেছে। তাহলে এই জন্য আমি এইটাকে এন নট বলছি, বুঝছো?
কারণ কি এই আরপিএম এ সে ঘুরতেছিল, আদিতে ছিল, এখন থেমে গেছে, তাহলে এটা হচ্ছে ওমেগা নট। এই জন্য আমরা কি বলতেছি 2πn0 ডিভাইডেড বাই 60 দিয়ে আমরা কি বের করব বলো, ওমেগা নট। তাহলে 2π 2 ইন্টু 3.1416 ইন্টু 1500 ডিভাইডেড বাই 60 দিয়ে কত আসে বলো আমাকে। ওমেগা নটের মানটা বের করলাম 1508 রেডিয়ান পার সেকেন্ড। খেয়াল করো এই বেগে সে ঘুরতেছিল, এইটা 8 মিনিট পর এই বেগে চলে আসছে, তাহলে ত্বরণ কত? আসলে এটা ত্বরণ না মন্দন? মন্দন, থেমে যাচ্ছে তো। অতএব দেখো এই ক্ষেত্রে আলফা, আলফার জন্য কি আমি নতুন করে এখন সূত্র বানাইতে বসবো? তো আমরা আলফা কি ত্বরণের সূত্র কি জানি, ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আলফা কি হবে, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাহলে ওমেগার মান দেওয়া আছে 0 মাইনাস ওমেগা নট আমরা একটু আগে বের করলাম 157.08 ডিভাইডেড বাই টি কত ছিল 8 ইন্টু 60, এটা ব্রেকেটে দিয়ে ভাগ করো ক্যালকুলেটারে। সো এটা করলে আমরা আলফার মান পেয়ে যাব, দেখো কত আসে, মাইনাস 0.65 এরকম কিছু আসবে। কোথাও আচ্ছা যাই হোক, রেডিয়ান পার সেকেন্ড আসবে, দেখো বইতে এটা দেওয়া আছে, কোথাও ভুল করছে হয়তো বা। সো 0.6 এর কাছাকাছি কিছু একটা হবে, তাই তো? 0.6, বুঝতে পারছো? তাহলে আলফার মানটা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের একটা অ্যান্সার, আমাদের এইটা একটা অ্যান্সার। এখন দেখো আলফার মান যখন আমি পেয়ে গেছি, আমাদের আর কি চাওয়া হয়েছে, কতবার ঘুরবে। এদিকে খেয়াল করো, কতবার ঘুরবে এটা বের করার জন্য আমরা যেটা করব, একটু বোঝার চেষ্টা করি। কতবার ঘুরবে এটা কিভাবে বের করা যায়? আমি যদি জানি যে শুরু থেকে ওই সুইচ অফ করার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বলছে সুইচ অফ করার পর দেখো থেমে যাবার পূর্বে পাখাটি কতবার ঘুরবে, তার মানে সুইচ অফ করার পর থেকে ঘুরতে 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 থেমে যাওয়ার আগ পর্যন্ত কতবার ঘুরবে। তাহলে আমি যদি টোটাল ওই সুইচ অফ করা থেকে শুরু করে থেমে যাওয়ার আগ পর্যন্ত কত ডিগ্রি কোণ ঘুরছে এটা জানি, তাকে যদি 360 দিয়ে ভাগ করি, তাহলে কি এক এক ঘুরলিতে 360 ঘুরলি 60 ডিগ্রি, বা এক এক ঘুরলিতে 2π রেডিয়ান। তাহলে আমি যদি রেডিয়ানে কোনটা বের করতে পারি, টোটাল কতটুকু ঘুরলো রেডিয়ান বের করলাম, তাকে কত দিয়ে ভাগ করব, 2π দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো, মোট কতবার ঘুরছে। কথা কি বুঝছো না বুঝো নাই? সো আমরা এইবার আমাদের টার্গেট বুঝতে পারলাম, যেটা আমাদের এখন আসলে লাগবেটা কি, থিটা বের করা। বলো ডিভাইডেড বাই 8 ইন্টু 60, দেখি ঘটনা কি ঘটাইছে, তাহলে ওইখানেই এটা 4ই হবে, তাহলে যাক দেখি আমি। তো এটা মানে লেখাটা কেমন যেন বাংলা বাংলা মনে হচ্ছিল, এই তো 4 মিনিট, এটা আসলে 4 মিনিট, বুঝছো? এটা সংখ্যাটা বাংলার মতোই লাগতেছিল, এই জন্য আমি কনফিউশন করছি যে কি 4 না এই জায়গায়। তাহলে ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, এখানে তুমি 4 দাও, 4 দিলে এটা আসতেছে, তাই না? এখন আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি কত ঘূর্ণন হইল। ঘূর্ণন মানে কি, থিটা বের করব, থিটাকে আমরা 2π দিয়ে ভাগ করব, বুঝা যায়? তাহলে আমরা কি করব, প্রথমে থিটা এগেইন লিখে আমরা রেডিয়ানে আসবে যে আমাদের কোণ, রেডিয়ানে আসলে আমাদের পাইয়ের মান 3.1416 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? 2π মানে তো ওই যে 2 ইন্টু 180 ডিগ্রি মানে কি 360, কিন্তু 3.1416 ওটা কি এককে বসাচ্ছি, রেডিয়ান এককে। এদিকে খেয়াল করো, থিটা ইকুয়াল টু আমাদের সূত্র কি আছে, ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। দেখো তো এখন সব মানগুলো আছে কিনা, ওমেগার মান জানি, ওমেগা নটের মান কত ছিল
ওমেগা নট ছিল এই যে এখানে কত 157.08 ইন্টু 4 প্লাস প্লাস হবে না, যদিও মাইনাস হয়ে যাবে মাইনাসের কারণে, হাফ আলফার মান হচ্ছে 0.65 ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে 4 স্কোয়ার। তো আমরা এইখান থেকে থিটার মানটা পেয়ে যাচ্ছি। থিটার মান দেখো কত আসে, ওই যে প্লাস ছিল মাইনাস বসাই দিছি না, 623.08 রেডিয়ান। এটা কি রেডিয়ানে আসলো। অতএব মোট ঘূর্ণন সংখ্যা, মোট কতবার ঘুরছে এন বের করব, তাই না? আমি এখানেই করে দিই। অতএব এগেইন লিখে, এগেইন এন ইকুয়াল টু আমরা কি জানি, থিটা বাই 2 পাই। সূত্র কি, থিটা বাই 2 পাই। থিটা হচ্ছে টোটাল কত কত ঘুরছে, আর 2 পাই হচ্ছে একবার ঘুরলে কতটুকু ঘুরে। তা দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, কত আসছে, এটাকে 2 পাই দিয়ে ভাগ করো, 623.08 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 কত আসে, 99.16। না, এরকম আসার কথা না, 99. এটা কি ঠিক ছিল তোমাদের ক্যালকুলেশন? ও, এই যে 4কে আমরা সেকেন্ডে না নিয়ে ভুল করছি তো। 4 ইন্টু মিনিট, তো 60 দিয়ে গুণ করো, ইন্টু এটাকে স্কোয়ার করো, এটা বড় একটা সংখ্যা আসবে, 18,849.6 রেডিয়ান। এইটাকে ভাগ করো তো দেখি কি আসে, 18,849.6। তাহলে কত আসে, এখন দেখো এটা 3000 সামথিং আরপিএম আসবে। কত আসছে, 3000 না, এক্স্যাক্ট 3000 আসছে। হ্যাঁ, অ্যান্সার 3000ই। তাহলে এটা হচ্ছে 3000 বার ঘুরবে, 3000 বার। তাহলে বুঝছো বিষয়টা কি করছি আমরা, আমাদের একটা পাখার আদিতে কত আরপিএমে ঘুরতেছিল সেটা দেওয়া ছিল। আমাদের বলছিল যে 4 মিনিট পর পাখাটা থেমে গেছে সুইচ অফ করার, ওই সুইচ অফ করা থেকে কতবার ঘুরছে থেমে যাওয়ার আগ পর্যন্ত, এই হচ্ছে প্রশ্ন ছিল। তো আমরা যা যা দেওয়া ছিল লিখছি। আমাদের দেওয়া ছিল আদি আরপিএম, শেষ বেগ ছিল 0, টাইম লাগছে এই জায়গায় 8 মিনিট না, এটা 4 মিনিট। এখানে বাংলা ইংলিশ মিক্স করে হজবরলা করছে আর কি বইতে। যাই হোক, এখন আমাদের এখান থেকে আলফা এবং এন, এনটা কি, ছোট হাতের এন বলতে কতবার ঘুরবে এটা বলছি। তাহলে আলফা বের করার জন্য ওমেগা নট বের করছি আমরা, ওইটা দিয়ে ওমেগা হচ্ছে 0, এই দুটাকে দিয়ে আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি দিয়ে আলফা বের হয়েছে। তারপর আমরা থিটা বের করছি, মানে ওই আলফার কারণে কতটুকু কোণ ঘুরছে সে, থিটাটা বের করে ওই মোট থিটাকে আমরা 2 পাই দিয়ে ভাগ করলে কতবার ঘুরবে সেটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, এটা 2বার আসছে পরীক্ষায়, সো এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়। পাখাটির কৌণিক ত্বরণ কত, পাখাটির কৌণিক ত্বরণ কত। দেখো কি কি দেওয়া আছে, আমরা একটু প্রশ্নটা লিখে ফেলি। পাখা 10 বার, হ্যাঁ, বৈদ্যুতিক পাখা 10 বার পূর্ণ ঘূর্ণন শেষে ঘূর্ণনের পর লেখা আছে, ঘূর্ণনের পর 20 রেডিয়ান পার সেকেন্ড বেগ অর্জন করে, 20 রেডিয়ান পার সেকেন্ড বেগ হয়। এটা কি বেগ, কৌণিক বেগ না, কৌণিক বেগ হয়। কৌণিক ত্বরণ কত, আলফা কত, এটা বের করতে বলছে, সংক্ষেপে লিখলাম। এটা 2বার পরীক্ষায় আসছে, রুয়েটে আসছে 4-5-এ, আবার চুয়েটে আসছে 9-10-এ, সেম কোশ্চেন। সো 2বার আসছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো আমাদের বলছে কি 10 বার পূর্ণ ঘূর্ণনের পর এত বেগ অর্জন করে, তাহলে আদিতে এটার বেগ কত ছিল। এখানে দেখো কিছু হিডেন ইনফরমেশন আছে, সেই হিডেন ইনফরমেশনটা তোমার জানতে হবে। তাহলে পাখাটা শুরুতে কি ছিল, ওমেগার মান কত ছিল, 0 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতেছ, এই যে 10 বার পূর্ণ ঘূর্ণন দেওয়ার পর
তার মানে থিটা কত বলো তো? একটু আগে আমরা শিখছি, দেখো n ইকুয়াল টু থিটা বাই 2 পাই। সো থিটা ইকুয়াল টু কি বলো? 2 পাই, কারণ একবার ঘুরলে 2 পাই, তার সাথে n গুণ করলে কি হয়? মোট ঘূর্ণন। ওই দেখো ওই কনসেপ্ট থেকেই কিন্তু এটা আসছিল, দেখছো একবার ঘুরলে 2 পাই, তাহলে n বার ঘুরলে 2 পাই n হচ্ছে মোট থিটা, বুঝতেছো? তাহলে এইখানে আমরা কি বলতে পারি বলো তো? ইন্টু 10, n এর মান কত? 10, 10 বার ঘুরছে, তাহলে এটা আমরা 20 পাই বলতে পারি না থিটার মান? বুঝতেছো? এই থিটার পর সে কি অর্জন করছে? শেষ বেগ। এটা ছিল ওমেগা নট, আর ওমেগা কত? 20 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের কি বের করতে বলছে বলো? আলফা। দেখো মানে এখন ইনফরমেশনগুলো লেখার পরে এটা কত সহজ একটা অঙ্ক, দেখো কোন সূত্রের অঙ্ক এটা বলো? তৃতীয় সূত্র, ওমেগা নট ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। বুঝতেছো? সো আমরা বলবো উই নো কি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই 2 থিটা। মান চলে আসতেছে কিনা বলো? বসাই দাও। ওমেগা স্কোয়ার কত? 20 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু থিটার মান কত পাইছিলাম আমরা? 20 ইন্টু পাই, পাই এর মান 3.1416 বসাবা। এইটা যা আসবে সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। বুঝছো? সো প্রশ্নকে পড়ে তোমার এই যা হিডেন ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলোকে বের করা শিখতে হবে। কত আসছে তোমাদের? 3.18, 3.18 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, 3.18 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটাই অ্যান্সার। পারা যাবে না? এই টাইপের অঙ্ক আসলে পারবা? তাহলে আমরা কৌণিক বেগ শিখলাম, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ শিখলাম। তো এই রিলেটেড এই টাইপের প্রশ্ন আসবে। ইভেন এগুলো কি অ্যাডমিশন টেস্টেও এই টাইপেরই প্রশ্ন আসতেছে, অ্যাডমিশন টেস্টের প্রশ্নই তো আমরা সলভ করলাম। সো আমরা এখন চলে যাব হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী ত্বরণ ও বল।